আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আগামী দিনগুলোতে আমরা সব থেকে বেশি গরুর মাংস এবং খাসির মাংস খেয়ে থাকবো, যার ফলে আমাদের যেটা হয় সাধারণত আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। ফলে আমাদের গাড়ির পিছনে ব্যথা হয়, রক্ত টান খায় বা বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হয়। ব্লাড প্রেশার থেকে বাঁচার কৌশলটা কি? সহজ যে কৌশল, তা আজকে আমি দুইটা জিনিসের নাম বলবো যেটা খাওয়ার ফলে হাই ব্লাড প্রেশারটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন। আসুন দেখা যাক সেই জিনিসটা কি এবং কিভাবে আমাদের শরীরে কাজ করে। প্রথমে জানা যাক যে খাসির মাংস এবং গরুর মাংস খাওয়ার ফলে আমাদের শরীরে কি হয়ে থাকে। সাধারণত খাসির মাংসের মধ্যে বা গরুর মাংসের মধ্যে এক ধরনের উপাদান থাকে যেটাকে কার্নিটাইন বলা হয়। যে কার্নিটাইনটা চার ধরনের হয়। এক ধরনের থাকে গরুর মাংসের মধ্যে, খাসির মাংসের মধ্যে। কার্নিটাইনটা যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যায় তখন ডাইজেস্টিভ সিস্টেমে থাকা ব্যাকটেরিয়া টিএমএও তে রূপান্তরিত করে। টিএমএও টাই মিথাইল অ্যামাইনো অক্সাইড, যেটা আমাদের শরীরে রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয় বা ন্যারো করে দেয়, যার ফলে উচ্চ রক্তচাপ দেখা যায়, যেটা পরবর্তীতে আমাদের কিডনির কাজগুলোতেও বাধা প্রদান করে থাকে। এখন আসুন, আমাদের শরীরে এই টিএমএও যাতে কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য আমরা কি কাজ করব। প্রথম যে কৌশলটা আমি বলবো সেটা গরুর মাংস এবং খাসির মাংস খাওয়ার আগে এবং কি পরে একটু টক দই খেয়ে নিন। কারণ এই টক দই আমাদের শরীরে যখন যায় তখন ডাইজেস্টিভ সিস্টেমে থাকা যে ব্যাকটেরিয়া সেগুলো কার্নেটাইনের সাথে ফাইট করে টিএমএও তৈরি করতে বাধা প্রদান করে, যার ফলে আমাদের উচ্চ রক্তচাপ কমিয়ে আসবে। অনেকে আবার এখানে ভুল করে থাকেন যে টক দইয়ের সাথে এক্সট্রা লবণ বা চিনি মিশিয়ে খান। যে ভুলটা কখনোই করা যাবে না, যার ফলে আপনার উচ্চ রক্তচাপ আরও বেড়ে যাবে। এখন আসুন, আমাদের 2 নাম্বার যে কৌশল সেটা গরম পানির সাথে লেবু মিক্স করে খাওয়ার ফলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপটা অনেকাংশে কমে যায়। কারণ লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড আমাদের শরীরে যে টিএমও তৈরিতে বাধা প্রদান করে। এমনকি সাইট্রিক অ্যাসিড ভাঙার ফলে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম তৈরি হয়, যেটা আমাদের হজমে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে।